হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আমার ঘরটা দেখে বুঝতেই পারছো কিরকম অবস্থা হয়ে আছে। যাই হোক, আর গলার অবস্থা শুনেও বুঝতে পারছো আমার গলাটা অনেক বেশি ধরে আছে। যাই চলে যাচ্ছে আজকে বউ ভাতে, মানে বরের বন্ধুর বউ ভাতে। তো এক কাজে দু কাজ হবে। আমার ননদের আজকে রিসেপশন ছিল, তো আজকের ডেটে হচ্ছে না, কিন্তু তথ্য যাচ্ছে। আর রিসেপশনটা হচ্ছে কালকের ডেটে। তো আজকে আমরা যাবো সেখানে, তথ্য দিয়ে আবার যাবো হচ্ছে কি বউ ভাত বাড়ি, মানে বরের বন্ধুর বউ ভাতে আর কি। তো চলো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। তো চলো প্রথমেই বেরিয়ে যাই, তারপরে গিয়ে দেখাচ্ছি। তাহলে আমরা কিন্তু এবার বেরিয়ে গেলাম তথ্য নিয়ে। আর এই হচ্ছে আমার ননদিনী রায়বাগিনী। যাই হোক, তো তথ্য নিয়ে আমরা বেরিয়ে প্রায় চলে গেলাম বৃষ্টিদের বাড়িতে, মানে বৃষ্টির শ্বশুর বাড়িতে। এই হচ্ছে তার বৃষ্টির শ্বশুর বাড়ি। আর খাটটা কি সুন্দর সাজানো ছিল তোমরা দেখলেই। মানে আজকে ফুলসজ্জাটা হচ্ছে, তো মানে বড় করে হচ্ছে না, যেহেতু ওরা ভিলাটা পায়নি তার জন্য বড় করে হচ্ছে না। আজকে কিন্তু ও পুরো মানে কনের সাজেই সেজেছে, মানে ফুলসজ্জা আজকে যেহেতু ওর জন্য ওই সাজেই ও সেজেছে। দেখতে কিন্তু ভীষণ মিষ্টি লাগছে, তোমরা দেখো, কমেন্ট করে জানিও কেমন লাগছে দেখতে। যাই হোক, আমরা কিন্তু আর বেশি দেরি করলাম না, আমরা চারজনে বেরিয়ে চলে গেলাম অর্ক অ্যান্ড মমতার রিসেপশনে। তো গেটটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে, আর গেটের পাশে কিন্তু লেখা অর্ক অ্যান্ড মমতা। তো যাই হোক, আমি আমার পরিবার, মানে আমার শ্বশুরবাড়ির পরিবার সবাই চলে গেলাম অর্ক আর মমতার রিসেপশনে। তো ভেতরে যেতেই দেখি ভীষণ পরিমাণে ভিড়। যাই হোক, আজকে ওরা ভীষণ ব্যস্ত, আর দুজন কিন্তু ভীষণ মিষ্টি দেখতে লাগছে। তোমরা দেখে কমেন্ট করে জানিও যে কেমন দেখতে লাগছে। আর বেশি দেরি ওখানে করলাম না, কারণ ওরা আজকে ভীষণ ব্যস্ত, কারণ ওদের আজকে স্পেশাল ডে যেহেতু। তারপরে আমরা কিন্তু বাইরে বেরিয়ে চলে এলাম ফুচকা খেতে। ফুচকা খাওয়ার পর চলে গেলাম কফি খেতে। আর মা কিন্তু শুকনো ফুচকা খাচ্ছিল, যেহেতু মা ওষুধ খায়। যাই হোক, এই দেখো, তারপর কফি খেতে এলাম। কফি খাওয়ার পরে আবার চলে গেলাম, এটা হচ্ছে পানির সাথে ফিশ বল ছিল, আর ছিল 2 রকমের কাবাব। কাবাবটা কী কী ছিল সেটা আমি ঠিক জানি না। যাই হোক, তারপর কিন্তু বরমশাই আমার জন্য নিয়ে এলো আইসক্রিম, সেটা তোমরা দেখতেই পাচ্ছ কত ভালোবাসা। আর আমাদের পাশে কিন্তু ছিল নতুন জুটি। যাই হোক, তারপরে একটু মজা করে নিলাম। একটা ভিডিও করে নিয়ে ঠিক আছে। তারপর ওদের সঙ্গে একটু আনন্দ করে আমরা বসে গেলাম খেতে, যেহেতু বাড়ি যেতে হবে। আর এই দেখো, এটা হচ্ছে কিন্তু অর্ক অ্যান্ড মমতার রিসেপশনের মেনু কার্ড। যাই হোক, তারপরে প্লেট দিয়ে দিল, আর দিল টিস্যুর উপর সাথে মিনারেল ওয়াটার। তারপরে দিয়ে দিল নুন আর লেবু। তার সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দিল স্যালাড, আর তার কিছুক্ষণ বাদেই কিন্তু দিয়ে দিল ফিশ বাটার ফ্রাই, যেটা খেতে কিন্তু ভীষণ ভালো। আর তার সঙ্গে ছিল একটা রেড কালারের চাটনি, যেটাও খেতে কিন্তু অসম্ভব সুন্দর ছিল। আর ফিশ বাটার ফ্রাইটা তো আরও সুন্দর ছিল। যাই হোক, ফিশ বাটার ফ্রাই খেতে না খেতে দিয়ে দিল নানের সঙ্গে দিয়ে দিল একটা কাশ্মীরি আলুর দম। তারপরেই চলে এলো ফ্রাইড রাইস আর কাতলা কালিয়া, যেটাও কিন্তু খুবই সুন্দর খেতে ছিল। আর তারপরেই কিন্তু ছিল চিকেন। যারা যারা চিকেন খাবে না তাদের জন্য কিন্তু এরকম ছিল পনিরের কিছু একটা তরকারি, যেটা আমার জাস্ট মনে নেই, কিন্তু সেটাও কিন্তু ভীষণ ভীষণ ভালো ছিল। তারপরে কিন্তু চলে এলো চাটনি। এরকম আমসত্ত্ব দিয়ে চাটনি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তার সঙ্গে পাঁপড়ের সাথে সাথে কিন্তু রসগোল্লা, আর ছিল সঙ্গে কালাকাঁদ, যেটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। যাই হোক বন্ধুরা, তারপরে আমরা শেষ পাতে হাজমোলা নিয়ে চলে এলাম বাইরে যেহেতু আইসক্রিমের স্টল দিয়েছিল, ওখান থেকে আইসক্রিম খেয়ে নিলাম। তারপর সবার সাথে দেখা করে নিলাম। সবার সাথে তো হয়নি, যেহেতু ব্রাইডের বর ভীষণ ব্যস্ত ছিল, ওই জন্য ওদেরকে বলে আসা হয়নি। কিন্তু কাকিমার বরের বন্ধুকে বলে আমরা বাড়ির দিকে চলে এলাম, যেহেতু অনেকটা পথ আসতে হবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন।